স্কিল ট্রেনিংয়ে ব্যাটারদের নিয়ে সিমন্স, পেসারদের সাথে টেইটের ব্যস্ততা। টপ এন্ডে নেপালকে বিধ্বস্ত করল এ দল। ফুটবল মৌসুম সামনে রেখে চ্যাম্পিয়ন মোহামেডানের অনুশীলন শুরু। সেরা দল গড়তে না পারার আক্ষেপ। আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি। 22 মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার। ইনজুরি কাটিয়ে আবারও ভোরে মাঠে নামবেন মেসি। টপ এন্ড টি-20 সিরিজের খবর জানাবো। দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল বাংলাদেশে দল। নেপালকে হারিয়েছে 32 রানে। ডারউইনে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান। জিশান আলম এবং নাইম শেখের উদ্বোধনী জুটি থেকে আসে 62 রান। নাইম 25 করে আউট হলেও 50 পূর্ণ করেন জিশান। তার 46 বলে 73 রানে ইনিংসে ছিল 5-6। শেষ দিকে আফিফ হোসেনের 22 বলে অপরাজিত 48 রানে ভর করে 6 উইকেটে 186 রানে থামে বাংলাদেশ। জবাবে 154 রানের বেশি করতে পারেনি নেপাল। সর্বোচ্চ 59 রানে অপরাজিত কুশল মাল্লা। রাকিবুলের শিকার 3 উইকেট। পিএস একাডেমির বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ। এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 2 অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ। পরের 2 ম্যাচ 4 ও 6 অক্টোবর। প্রথম ওয়ানডে 9 তারিখ। 11 এবং 14 অক্টোবর সিরিজের বাকি 2 ম্যাচ। তবে এখনও ভেন্যু ঘোষণা হয়নি। জানা গেছে 6টি ম্যাচই হতে পারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। সুপার 4-এ উঠলে দল থেকে যাবে আরব আমিরাতে, আর না উঠলে দেশে ফিরে আবারও যাবে। এদিকে ঢাকায় চলছে ক্রিকেটারদের এশিয়া কাপ প্রস্তুতি। দ্বিতীয় দিন স্কিল ট্রেনিং করেছে বাংলাদেশ দল। টানা 3 ঘন্টার ক্লোজ ডোর অনুশীলনে গুরুত্ব পেয়েছে টপ অর্ডার ব্যাটাররা। লিটন, সৌম্য, তামিম, ইমনদের নিয়ে কাজ করছেন হেড কোচ ফিল সিমন্স। রোববার যোগ দেবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একাডেমি মাঠে গাজী আশরাফ হোসেন লিপু। এশিয়া কাপের দল গঠনে ক্রিকেটারদের অনুশীলনে নজর প্রধান নির্বাচকের। দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স। বড় শট খেলায় মনোযোগী অধিনায়ক লিটন। যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে তোড়জোড় শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। একই নেটে ব্যাট করেছেন 2 ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। ভুল ত্রুটি হলে ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর শন টিটের পাঠশালায় এক ঝাঁক পেসার মোস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ রানা, সাইফুদ্দিন। পেস ইউনিট নিয়ে অজি কোচের আলাদা সেশন। আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। কন্ডিশন বিবেচনায় ক্রিকেটারদের করতে হচ্ছে হার্ড ট্রেনিং। মিরপুরে আরো 2 দিন অনুশীলন করবে টিম বাংলাদেশ। রোববার যোগ দিবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একই দিন ঢাকায় আসবেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান। আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন টাইগার অলরাউন্ডার। 2021 সালে শুরু হয়েছিল মাইনর লিগ, যা মেজর লিগকে প্রতিষ্ঠিত করার একটা ধাপ। সম্প্রতি অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকনসের হয়ে সিপিএল খেলছেন সাকিব। যদিও ব্যাটে বলে আলো ছড়াতে পারেননি। জাতীয় দলে ফিরতে না পারলেও বিভিন্ন লিগে খেলে চলেছেন সাকিব। প্রায় 2 বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম গ্লোবো। সান্তোসের হয়ে নেইমারের সাম্প্রতিক ফর্ম নজর কেড়েছে কোচ কার্লো আনচেলত্তির। 22 মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী আসন্ন বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচের প্রিলিমিনারি স্কোয়াডে সেলেসাও তারকাকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। 25 আগস্ট আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করতে পারে সিবিএফ। ব্রাজিল জার্সিতে সবশেষ 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে লিগামেন্টের ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর আর ফেরা হয়নি জাতীয় দলে। জুনের ফিফা উইন্ডোতে ফেরার গুঞ্জন শোনা গেলেও তাকে রাখেননি কার্লো আনচেলত্তি। বাছাইয়ের শেষ 2 ম্যাচে 5 সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলি আর 10 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে নামবে ব্রাজিল।
বিশ্বকাপের আগে পুরোদমে প্রস্তুতি নিতে 6টি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 10 অক্টোবর সিউলে সন হিউমিনের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে সেলেসাওরা। আর 14 অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। এরপর ফিফার নভেম্বর উইন্ডোতে আফ্রিকা এবং আগামী বছর মার্চে ইউরোপিয়ান কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের। 2002 বিশ্বকাপের পর বৈশ্বিক আসরে সাফল্য পাওয়া হয়নি সফলতম দলটির, এমনকি সাম্প্রতিক আসরগুলোতেও ফিরতে হয়েছে খালি হাতে। তাই নেইমার জুনিয়রকে নিয়েই হেক্সা মিশনের দল সাজাতে চায় কোচ কার্লো আনচেলত্তি। 77 গোল করে কিংবদন্তি পেলের সাথে যৌথভাবে ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার। সম্প্রতি শৈশবে ক্লাব সান্তোসেও আলো ছড়াচ্ছেন তিনি। ফুটবলের খবর জানাবো। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হলো লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের। জাতীয় এবং অনূর্ধ্ব 23 দলের ব্যস্ততায় প্রায় অর্ধেক ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছে সাদা কালোরা। বিদেশি ফুটবলাররাও এখনও আসেননি। সাফল্য আকাঙ্ক্ষায় আত্মবিশ্বাসী ফুটবলাররা, তবে বাস্তববাদী হেড কোচ আলফাজ আহমেদ। সমর্থকদের সংগঠন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ারিয়র্সের ফুলেল শুভেচ্ছা আর মিষ্টি মুখে শুরু চ্যাম্পিয়ন মোহামেডানের নতুন মৌসুমের অনুশীলন। জাতীয় আর অনূর্ধ্ব 23 দলের ব্যস্ততায় নেই সুজন, রহমত, শাকিল আহাত্তপুরা। 15 জন অনুশীলন করেছেন শনিবার। বিদেশি ফুটবলাররাও শিগগির যোগ দেবেন। সুলেমান দিয়াবাদেকে মিস করছেন ফুটবলাররা। হেড কোচ আলফাজ আহমেদ পেশাদারিত্বের সাথে নতুনদের সুযোগ করে দেওয়ার পক্ষে। বিগত দিনগুলোতে দিয়াবাতের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, তো এখন এই অবস্থায় ও নাই, নতুন ফরেনার আসছে, ওদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আর আলহামদুলিল্লাহ আমাদের দল পুরান প্লেয়ারই বেশি রয়েছে। ভালো প্লেয়ার যারা তারা সবসময় এক ক্লাবে খেলে না, অর্থনৈতিক কারণে বলেন আর অনেক কারণেই বলেন। সো দিয়াবাতেরা রাখতে পারি নাই, এটা কোনো ব্যাপার না। বাট দিয়াবাতে তো সারা জীবন খেলবে না, আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। নানা সংকটে শেষ পর্যন্ত যে দল গড়া হয়েছে তা নিয়ে নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে সাদা কালোরা। তবে আলফাজ আহমেদ বাস্তববাদী। মোহামেডান মানে চ্যাম্পিয়ন একটা ঐতিহ্য, তো আমরা চাইবো এবছরও এর ভিন্নতা নাই। আমরা চাইবো সবসময় চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে। আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি। পূর্ণাঙ্গ কমিটি নাই, বোর্ড নাই, এই কারণে একটু সংকট চলছে। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি আমরা সাবেক প্লেয়াররা আমরা যারা আছি সবাই মিলে অর্থনৈতিক সহযোগিতা দিয়েও চেষ্টা করেছি টিমটাকে ধরে রাখার জন্য। টিম ভালো হয়েছে ইনশাল্লাহ, আশা করতেছি ভালো করব। নতুন মৌসুমে সমর্থকরাও চান মোহামেডানের আরও সাফল্য। আশা করতেছি শুরুটা মন মতো না হলেও শেষটা আমাদের ভালো হবে। এই স্কোয়াডটাকে নিয়ে আমাদের চলতে হবে, তো আমাদের আশা হচ্ছে আমরা এই স্কোয়াড নিয়ে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। 12 সেপ্টেম্বর বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ কাপের শিরোপা লড়াই দিয়ে মাঠের লড়াই শুরু হবে মোহামেডানের। লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচ ভেন্যু নির্ধারণের দায়িত্ব সাদা কালোদের। জাতীয় স্টেডিয়ামে হতে পারে মৌসুমের প্রথম শিরোপা লড়াই।